মুরব্বীদেরকে এটা কি এটাকে যেটা সংক্ষেপে আমি আপনাদের বলতেছি যেটা আমাদের সামনে একেবারে সুস্পষ্ট। তো মোহতরম হাজিরিন কিরাম, যেখানে আদব থাকবে সেখানে ঈমান থাকবে, ঠিক আছে না? শয়তান এমন কোন জায়গায় স্থান ছিল না তার চিন্তা করতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তার উপরে লানতের বর্ষা। কেন? অন্য কোনো কারণ নয়, মাত্র কারণ। কিসের কারণ? গত বছর সে আমাদের মসজিদের মধ্যে উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সত্য কারণ ৩৩ পারা কোরআন শরীফ, এই কোরআন শরীফ নিয়ে যে হাফেজ সাহেব ইন্তেকাল করবে, মরবে, মাটি কবর তাকে খেতে পারবে না। এই সম্মান, এই ইজ্জত কার পক্ষ থেকে? একমাত্র আল্লাহর কালাম। সে কালাম আমি দিয়েছি সকলকে। আমি একজনকে উদাহরণ দিচ্ছি, সে একজন উপস্থিত হয়েছে, সেজন্য আরো অভিভাবক আমার কাছে, আমার সামনে উপস্থিত আছেন। মোহাম্মদ আলবর ইসলাম তহিদ, ওনার অভিভাবক এখানে আমার কাছে আছেন। মোহাম্মদ শরীফুল ইসলাম ভাই, ওনার ছেলেকেও আমি হাফেজ কোরআন করেছি শুরু থেকে শেষ পর্যন্ত। আরেকজন আমি আল্লাহ রসুলকে পেয়েছি, বলতে পারবো। তবে হ্যাঁ, আমি আরো একটু এগিয়ে যেতে পারবো যদি আমি আল্লাহর বান্দাদের সহযোগিতা পাই। এই দিন ধর্মের কাজগুলো আল্লাহর বান্দাদের মাধ্যমে আল্লাহ তাআলা হিকমত দিয়ে থাকেন কোরআন এবং হাদিসের আলোকে। তারপর আমাদের প্রচেষ্টার মতো আমরা সফলতা অর্জন করি। যার যার বয়স অবস্থা সুযোগ অনুযায়ী আমরা জীবনটাকে অতিবাহিত করি। এদেরকে দিয়ে ওই ফরজের একটা অংশ আদায় করি। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এমন আদালতের সামনে তাদের সওয়াল জবাব সহজ হবে এবং তারা সেখানে সফল কাম হবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত আনন্দিত এই মহতী অনুষ্ঠানে মহারব্বুল আলামিন আমাদেরকে আজকে বায়তুল জোহর থেকে পর্যন্ত দুটা পর্ব আমরা শেষ করেছি। আমরা হুজুরের হাতে তাদেরকে এই গুরুত্বপূর্ণ নিয়ামত তাদের হাতে আমরা তুলে দিব। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে তাও আমাদের সামনে সকলের জন্য নসিহত করবেন ঐতিহ্যবাহী জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার সুনামধন্য আরবি প্রভাষক, জামিয়া সংলগ্ন দায়েম নাজির জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম, সারা বাংলায় বিপ্লব সৃষ্টিকারী, সুন্নিয়তের আলোড়ন সৃষ্টিকারী। আপনি বলতেন এখনো ছোট, আজকে যারা নিবেন বা সামনে যারা নিবে আলহামদুলিল্লাহ। তো এমন সময় দিয়েছেন যে সময়টাই আপনার সন্তান কি হবে আপনি হয়তো একটা নিয়ত করেছেন, আলহামদুলিল্লাহ, অবশ্যই আপনাকে ধন্যবাদ জানাবো। কিন্তু কি হবে, আপনার ছেলেটা আদৌ হাফেজ হতে পারবে কিনা, একটা অনিশ্চিত, একটা নিয়তের উপর শুধুমাত্র নির্ভর করে একটা শহরের সুনামধন্য প্রতিষ্ঠান হামজা বাগস্ত সঙ্গীত হাফেজে কোরআন হয়েছে, এটা চারটিখানি কথা নয়, এটা দুনিয়ার সহজ কোনো অর্জন নয়। এটা আল্লাহ রাসূলের পক্ষ থেকে স্বীকৃত দুনিয়া আখিরাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরস্কার পাওয়ার সে অর্জন আমরা সন্তান আজকে করেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূলের কাছে থাকবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন ঘোষণা আমাদের জন্য দিয়েছেন আমার দয়াল নবীজির নুরানি জবানের মধ্যে যে দুনিয়া আখিরাতে, শুধু দুনিয়ায় নয়, দুনিয়া আখিরাতের মধ্যে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তিকে আমি রাসূল ঘোষণা করতেছি যে নিজে কোরআন শিক্ষা করতেছে এবং অপরকে কোরআনটা শিক্ষা দিচ্ছে। কোরআনের বাবা, এখন আপনি একজন হাফেজে কোরআনের দাদা, এখন আপনি একজন হাফেজে কোরআনের আত্মীয়। অন্তত পক্ষে এইটুকু বলা হবে যে অমুকের বাবা, ওই হাফেজের বাবা। আমাদের ইউনিভার্সিটি জামিয়া মিশনের ছাত্র, আমার সমবয়সী, আমার সিনিয়র, আমার আত্মীয়স্বজন অনেকে আমাকে সহযোগিতার মধ্যে এগিয়ে নিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আরো নুরানি একাডেমি যেটা করেছি সেখানে আমাদের 1 তারিখ কিংবা 8ম শ্রেণীর সকলের শ্রদ্ধেয় জামিয়া আহমদ সুন্নি আলিয়া আরবি প্রভাষক, দায়েম নাজির জামে মসজিদের সম্মানিত খতিব এবং সুন্নি নুরানি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান মহোদয়
আলহাজ মাওলানা আবুল আসাদ মোহাম্মদ জোবাইর রজবি মদ্দাজির আলীকে ফুলের তোড়া নিয়ে বরণ করে নেবেন। এর পর্যায়ে আমি একটা মসজিদে আপনাদের দোয়ায় ছোট মানুষ হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছি। সকলের পরিচিত হামজা বাগানস্থ হযরতুল বাদশাহ রাহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদে আমি খাতা করে দায়িত্ব পেয়েছি। আমাকে মহব্বত করেছেন আমার শ্রদ্ধেয় সভাপতি মহোদয় এবং সেক্রেটারি মহোদয়, ওনাকে উপস্থিত হয়েছেন। অল্প 3 জুমাত আমি তকরির করেছি, ওনারা আমাকে আমার ডাকে সাড়া দিয়েছেন। আলহামদুলিল্লাহ, যেখানে আলেম ওলামাদের মিলন মেলা হয় সেখানে হামেশা আল্লাহর যাও পারাপুর পাশে দাঁড়াও, উপর পাশে দাঁড়াও, সালাম করো। পাশে দাঁড়াও, এই আপুর পাশে দাঁড়াও, তুমি সালাম 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 সালাম। এই ঠিক আছে, ওটা ফুলটা ধরো, ফুলটা ধরো। গুড, মাশাআল্লাহ মাশাআল্লাহ। একসাথে সময় শেষ নষ্ট না করার জন্য আমি বলবো, মোহাম্মদ জুনাইদের আব্বু আছে, মোহাম্মদ হানিফের আব্বু আছে, মোহাম্মদ সিয়াদাতের আব্বু, যারা আসছেন তারা একসাথে আমরা কাজটা একটু সেরে ফেলি, তারপর আমাদেরকে নসিহত করবেন, সঙ্গে আমরা শেষ করে দিব। আইয়ুন আনাড়া আইয়ুন সামনে হারা হারা যারা একটু দূরে আছেন একটু নিচে চলে আসেন। সকলের পক্ষ থেকে, প্রতিষ্ঠানের পক্ষ থেকে, ছাত্রদের পক্ষ থেকে প্রথমে আমি হুজুরকে মাল্য দিয়ে গ্রহণ করে নিব। হুজুরের হাতে ছেলেদেরকে বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে মাল্য গ্রহণ করছেন হাফেজ মোহাম্মদ জুনাইদ হোসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সালাম দাও, সালাম দাও। ভালো করে খানা খাইতে হবে, এরকম খেয়ে পুরো শুকনা শুকনা ভালো করে খানা খাবে। দ্বিতীয় পর্যায়ে মাল্য গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ হাবিবুল বাশার সাফরান। সাফরান সাফরান এদিকে আসো, এদিকে আসো। মাল্য দিয়ে ধন্য করবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 5 নম্বরে মোহাম্মদ সিয়াদত হোসেন সিয়ামকে হুজুরে মাল্য বরণ করাবেন। মাশাআল্লাহ মারহাবা মারহাবা মারহাবা। আপনারা অভিভাবক 4 এদিকে আসেন, এদিকে আসেন। পাশে দেন। আমার যদি কোনো পৌঁছালে একটু এভাবে আমার দৃষ্টি দেখবেন। এদিকে চলে আসেন। সামনে আসবেন। আলহামদুলিল্লাহ, তো তারা কাগজে কোরআন হয়েছে, তোমরা সকলে নিজে নিজের বাবাদেরকে মালাগুলো ইয়া করে দাও, বাবাদেরকে পড়াই দাও। উপহার দিয়ে দাও। এটা হচ্ছে সার্থকতা। দাও 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 মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এটা আজাজি করো, মোলাকাত করো। হ্যাঁ, সালাম করো, আগে ভাইদের সালাম করো। মারহাবা মারহাবা। শেয়ার কিলে ওনো শেয়ার লাগি আগে দেখা যায় বলমে শাড়ি করো। পাঁচজন শোনা না, করে গেল না তো জান আর তো পেট নাই। ঠিক আছে ঠিক আছে, সবাই সালাম করে দিল। না সালাম না, না আমরা সালাম না করো। হ্যাঁ না লম্বা সালাম ভিডিও করে দাও। হ্যাঁ টিচার দ্বারা ইতরা এই তোমাদেরকে আমি প্রশ্ন করতেছি, একটু তোমরা যেখান থেকে কোরআনের যে খতম ইয়া করছো একটু বলো, হাতে যেটা এক করে দিন। তেলাওয়াত শোনাও। তেলাওয়াতটা বলো একটু। 2-3 আয়াত শুরু করো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا এবং পাশাপাশি তালিমুল কোরআন নুরানি একাডেমি আমাদের আছে। আমরা এই ছাত্রগুলোকে 3 বছরের সামান্য সময় আমরা একদম আরবি হরফ থেকে দাওর কমপ্লিট করেছি। আরও কিছু সামান্য সময় আমরা ইনশাআল্লাহ তাদেরকে 2-3 মাস আমরা রমজানের পরে তাদেরকে আমরা সমাপ্তি বিদায় দিব।
আপাত আনুষ্ঠানিকতার মাধ্যমে তাদেরকে আজকে আমরা পাগড়ি প্রদান করেছি। তো প্রতি বছর গত বছর আমরা 10 জন ছাত্রকে আমরা পাগড়ি প্রদান করেছি, সনদ প্রদান করেছি। এভাবে 2018 থেকে এ পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ অন্তত 50 জন হাফেজ আমরা। অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আমার অত্যন্ত মহব্বতের জনাব মৌলানা হাফেজ কারি মোহাম্মদ ইউনুস রজবি সাহেব, মঞ্চে আসীন হযরত উলামায়ে আহলে সুন্নাত, অতিথিবৃন্দ, আলোচক মণ্ডলী, অত্র মাদ্রাসার শিক্ষক মণ্ডলী এবং অভিভাবকগণ, বিশেষ করে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া। সরকারে দু জাহাঁ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি দরবারে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। এরপর আপনাদের শুকরিয়া আদায়, যারা হাফেজে কোরআন বানাবে, এই হাফেজে কোরআন যারা হবে তাদের মা বাবাকে কিয়ামতের দিন এমন তাজ পরিধান করা হবে। তাজ বলা হয়েছে উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। ওই তাজ এরকম নয়, এটা হচ্ছে মুকুট। মা এবং বাবাকে এমন মুকুট পরিধান করানো হবে, দুহু আসানু মিন দুই শামস, যে মুকুটের আলো কোনো তুলনা হবে না। সেদিন মানুষ রীতিমতো হতবাক হবে যে আজকে কঠিন পরিস্থিতিতে, যেখানে 12 সূর্যের তাপ একটি সূর্যের মধ্যে আছে, মানুষের শরীর থেকে ঘাম যত 70 গজ পর্যন্ত ঘাম ফুলে উঠছে, এই কঠিন পরিস্থিতিতে আজকে এই লোকগুলোর মাথায় এত মুকুট, এই লোকগুলো এত সম্মানী, এরা কারা? তখন ওরা বলবেন আমি কোনো আলেম ছিলাম না, আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম। আরেকজন বলবেন আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছিলাম। আরেকজন বলবেন আমি একজন সামান্য শ্রমজীবী ছিলাম। আরেকজন বলবেন আমি চাকরিজীবী ছিলাম। তাহলে এত সুন্দর মুকুট আপনাদের মাথায় কেমনে আসলো? ওনারা বলবেন যে আমরা, এটা আমাদের কোনো কাবিলিয়ত নয়, আমাদের কোনো যোগ্যতার বলে নয়, আমরা আমাদের সন্তানদেরকে যোগ্য বানিয়েছিলাম। আমাদের সন্তানদেরকে আমরা হাফেজে কোরআন বানিয়েছিলাম। আর আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে পুলিশের বড় দায়িত্বের মধ্যে আছে, এডিশনাল আইজি আছে, জামিয়া থেকে কামেল পাস। আমার ক্লাসমেট জামিয়াতে পড়ছে, আমাদের সাথে টাইটেল পাস করছে, হ্যাঁ, জেলা জজ আছে, জেলা জজ। এবং আমাদের ছাত্র আজকে বড় অফিসার আছে, আমাদের জামিয়া ছাত্র সচিব আছে। তো এইখান থেকে যে বাংলাদেশের মন্ত্রী হবে না এরকম কোনো কিছু নেই, হতে পারে। এই সন্তানদের হাফেজে কোরআনদের মধ্যে কি হতে পারে? মন্ত্রী হতে পারে, ম্যাজিস্ট্রেট হতে পারে, ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে। কিন্তু আপনারা গর্বিত মা বাবারা, কেন? এই কারণে যে আজকে আপনাদের সন্তানদেরকে ছোটবেলায় কোরআন শরীফের তালিম দিচ্ছেন। তা আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ পালন করতেছেন। কিন্তু আমরা অনেক সময় করি কি, আমরা স্বপ্ন লালন করি আমার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, বৈজ্ঞানিক হবে, শিক্ষাবিদ হবে, এইরকম স্বপ্ন লালন করে আমরা একেবারে কেজি থেকে শুরু করি। কেজি, তারপরে হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এরপর ডক্টরেট ডিগ্রি লাভ করলো। তালিমুল কোরআন এই নুরানি একাডেমির মধ্যে পড়ানো হয়। এবং এই তালিমুল কোরআন নুরানি একাডেমিতে যে সমস্ত শিশুরা পড়বে, এরা প্লে থেকে নার্সারি থেকে 1 থেকে 2 থেকে 3 পর্যন্ত যেতে যেতে আল্লাহর প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটানা 60টি হাদিসে পাক অর্থ সহ মুখস্থ বলতে পারবে, সুবহানাল্লাহ, এবং বিভিন্ন মশালা শিখতে পারবে। এখন একজন এই শিশু ভালো ডাক্তার হলো, ভালো ইঞ্জিনিয়ার হলো, সে প্রাউড ফিল করবে। সে বলবে যে রোগী আসলে খুশি করে, কোনো মাদ্রাসা ছাত্র দেখলে তো আর হয়েছে, বলবে যে আপনার কাছে কয়টা হাদিস মুখস্থ আছে, আপনি মাদ্রাসায় পড়েন, কি করেন? আলিমে পড়ি, ফাজিলে পড়ি, কয়টা হাদিস শরীফ মুখস্থ আছে? বলে আমাদের কিন্তু মুখস্থ করেনি, এমনি আমরা ওই দেখে দেখে অর্থ বলি। বলে আপনার কি পড়ছেন এগুলা? আমি ডাক্তার, আমার কাছে 60টা হাদিস মুখস্থ আছে। উনি এটা নিয়ে, হ্যাঁ, ওনার কাছে খুব ভালো লাগবে। ইঞ্জিনিয়ার সাহেব বলবেন কোন একটা বাড়ি দেখতে গিয়ে জমিদারকে বলবেন, ও যদি আলেম হয়, যে আপনি আলেম দিন আছেন, আপনার কাছে কয়টা হাদিস মুখস্থ আছে? আমি একজন ইঞ্জিনিয়ার, আমার কাছে 60টা হাদিস অর্থ সহ মুখস্থ আছে। কিভাবে সম্ভব? উনি বলবে যে আমার মা বাবা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে আমাকে ছোটবেলায় সুন্নি নুরানিতে দেওয়ার কারণে। আমার ইঞ্জিনিয়ারের মধ্যে কোনো
ক্ষতি হয় নাই। আমি ডাক্তার শিক্ষা আছে এই নুরানির মধ্যে। আমি এলাকাবাসীকে বলবো আপনাদের জন্য এই মাদ্রাসা বড় নেয়ামত, এই মাদ্রাসা বড় রহমত। কেন রহমত? মনে করেন আমরা গুনাহ করছি না এরকম কেউ বলতে পারবো? কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি কোনোদিন পাপ করি নাই। কারণ মাসুম আমরা নয়, নিষ্পাপ আমরা নয়। মাসুম আছেন আল্লাহর নবীগণ। মাসুম কারা? আল্লাহর নবীগণ। আর আউলিয়া কেরাম ওনারা মাসুম নন, ওনারা মাহফুজ। আল্লাহ পাক ওনাদেরকে হেফাজত করেন। কিন্তু আমরা তো গুনাহগার, আমরা গুনাহ করি। কিন্তু এমন এমন গুনাহগার আছে, এমন এমন পাপিষ্ঠ ব্যক্তি আছে যাদের জুলুম, যাদের অত্যাচার, যাদের বেবিচারের কারণে আল্লাহ পাক চাচ্ছে এই পুরো এলাকাকে গজব দিয়ে ধ্বংস করে দিবে, ভূমিকম্প দিয়ে তলিয়ে দিবে, উপর থেকে আপনার অগ্নি আগুন আগুন মাখা মেঘ নাযিল করবে। কিন্তু আমার আল্লাহ বলেন আমি যখন তাদের উপর গজব দিতে চাই তখন আমি দেখি ওই ইমাম আহমদ রাজা রহমতুল্লাহ হাফেজ মাদ্রাসার মধ্যে ছেলেরা আমাকে রহমান বলতেছে, ছেলেরা আমাকে রহিম বলতেছে, আমাকে দয়ালু বলতেছে। আসসালামু আলাইকুম। আমার ছেলে আমি এই মাদ্রাসায় হাফেজ পড়তে দিছি। ইনশাআল্লাহ আমার ছেলে এই মাদ্রাসায় সফলতা অর্জন করেছে। এই জন্য আমি সবার কাছে, আমার হুজুরের কাছে কৃতজ্ঞতা জানাই। আপনাদের সবার দোয়া চাই আমার ছেলের জন্য, যাতে আমার ছেলে আগামীতে আরও বড় কিছু করতে পারে, এই আশা ব্যক্ত করি। মাদ্রাসার পরিবেশটা কেমন? খুব ভালো, ইনশাআল্লাহ খুব ভালো পরিবেশ। ধন্যবাদ। হুজুর এতক্ষণ যে নসিহতগুলো করেছেন তার মধ্যে অন্যতম একটি বিষয় এটি, দুনিয়ায় যদি এমন পরিবেশ হয় যে পুরস্কার আল্লাহর হাতে, কুদরতের হাতে কিংবা ফেরেশতাদের মাধ্যমে দিবেন, সেই পরিবেশটা কেমন হবে সেটা আমরা ভাবার দরকার এবং আমাদের এই বিষয়গুলো অন্তর থেকে অনুধাবন করা দরকার। ছাত্রদের মাধ্যমে, আমাদের কোমলমতি বাচ্চাদের মাধ্যমে, বাবারা, দাদারা, মারা, যেহেতু সময় আহমদ, তারফাতুল ইসলাম বিন জহির আহমদ সামনে থেকে বলুন। এরপর বলতে আসবে মোহাম্মদ সাআদাত হোসাইন বিন সুমন। এরপর বলতে আসবে মোহাম্মদ নওয়াজ মোহাম্মদ জুনাইদ বিন মোহাম্মদ ইসমাইল। নওয়াজ মোহাম্মদ জুনাইদ, নওয়াজ মোহাম্মদ জুনাইদ, মাশাআল্লাহ। ওইদিকে তাকা, মুস্কান দিতেন তাকে আপনি কি রকম হাসতে পারেন? সকলে বলে মারহাবা মারহাবা।
আলাইকুম। যে আমরা সাংবাদিক হিসাবে অনেক বৃদ্ধাশ্রমে গেছি, যে ওইখানে ইঞ্জিনিয়ার, ডাক্তার, এমনকি বড় বড় লোক যারা আছে এদের মা বাপরা, ব্যবসায়ী মা বাপরা বৃদ্ধাশ্রমে দেখছি, কোনো একটা হাফেজের মা বা ইমামের মা দেখি নেই। তো এইভাবে একটু আপনি একটু মতামতটা বলেন। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এবং প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে মা বাবার ফজিলতের উপর আলোচনা করেছেন। ইভেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আল্লাহ তাআলার ইবাদতের পর মা বাবার কবুল আর মঞ্জুর করুন। হাফেজ কোরআনদের বাবা মার উপর আপনার রহমত নাযিল করুন। আজকে অতিথি যারা আসছেন অতিথিদের উপর আপনার খাস রহমত বরকত নাযিল করুন। এবং বিশেষ করে এখানে হাফেজ মাওলানা কারি মোহাম্মদ ইউনুস রেজভী সাহেব সহ ওনার সাথে এখানে যত শিক্ষকগণ আছেন, এখানে যারা কমিটির মধ্যে আছেন, আল্লাহ প্রত্যেকের উপর আপনার রহমত নাযিল করুন। এই মাদ্রাসার উসিলায় পুরো এলাকার উপর খাস রহমত বরকত নাযিল করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা নসিব করুন। আল্লাহ যাদের সমস্যা আছে সমস্যার মধ্যে সমাধান করুন। দেশের উপর রহমত নাযিল করুন। বিশ্ব মুসলমানের উপর রহমত নাযিল করুন। ফিলিস্তিন, গাজা, বাইতুল মাকদাসকে আপনি আজ